নমস্কার। বিরিয়ানি শব্দটি আমাদের বাঙালিরা শুনলে আমাদের মনে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। একটা অন্যরকম ভালো লাগা বিরিয়ানির প্রতি আমাদের। কিন্তু বাড়িতে আমরা বিরিয়ানি বানাতে অনেকেই অ্যাভয়েড করে যাই। বিরিয়ানি বানানো অনেক ঝামেলা, সেই জন্যে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়াভাবে, কম ঝামেলায় কিভাবে বিরিয়ানি বানাবেন। আর সঙ্গে থাকছে চিকেন চাপ রেসিপি। নিজের মতো করে চেষ্টা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, পল্লু কুকু পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন চাপের জন্য এবং চিকেন বিরিয়ানির জন্য আলাদা আলাদাভাবে চিকেন নিয়ে নিয়েছি। চলুন আমি ম্যারিনেশনটা করে নিই। প্রথমেই চিকেন চাপের জন্য আমি ম্যারিনেশনটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে, সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আপনারা চাইলে আরেকটু বেশি 2 চামচ টক দই অ্যাড করতে পারেন। যেহেতু এটা ঘরে পাতানো টক দই, একটু বেশি টক হয়ে গেছিলো, সেই জন্য আমি অল্পই দিলাম। আর তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম, সাদা সর্ষে এবং পোস্ত পেস্ট করে রাখা ছিল একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এর মধ্যে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি। আপনারা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন, মানে যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে ম্যারিনেট হয়ে যায় আর কি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানেও দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো দিলাম, যেহেতু এটা চিকেন একটু কম আছে। এখানেও টক দই দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল। তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর দিয়ে দিলাম 2 ফোঁটার মতো, 2-3 ফোঁটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানেও আপনারা দইটা আরেকটু বেশি ইউজ করতে পারবেন, আমি একটু কমই দিলাম, যেহেতু অনেকটা টক হয়ে গেছিলো দইটা। খুব ভালোভাবে মেখে নিচ্ছি, নিয়ে এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এই চিকেনগুলোকে দুপুরবেলা ম্যারিনেট করেছি, আর আমি সন্ধ্যেবেলা রান্নাটা করেছি। আপনাদের হাতে বেশি সময় না থাকলে 1 ঘন্টা ম্যারিনেশন করে তারপরে আর আপনার রেসিপিটি মানে রান্নাটি করতে পারেন। দেখুন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি 4টে, ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চালটাকেও ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20-25 মিনিট মতো। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেরেস্তাটা আর কি বানাবো।
পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে মানে ভেজে তুলে নেব। আর এদিকে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারবেন, তো আমি হলুদ ইউজ করছি। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আলুগুলোকে। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব আর কি। এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও তুলে নিচ্ছি। আর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে বিরিয়ানির যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি চিকেনটা ততক্ষণ হতে থাক, আমরা এদিকে চালটা বসিয়ে দিই। চলুন, ইন্ডাকশানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাতটা বানাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি জলের মধ্যে। দিয়ে দিচ্ছি হাফটা লেবু, পাতিলেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে হয় আর কি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। জলটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ভেজানো চালগুলোকে। এদিকে দেখুন চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি মাঝখানে একবার চিকেনটা নাড়িয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। চিকেন আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেনগুলো আলাদা করে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই থেকে যে উপর মানে গ্রেভি থেকে উপরে যে তেলটা ভাসছে ওই তেলটা আমি কিছু পরিমাণ তুলে নিলাম। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে, 90% মতো ভাত হয়ে গেছে। তারপর ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই হাঁড়িতে আমি বিরিয়ানিটা সাজাবো আর কি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি। প্রথমে এই গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় গোলাপ জল, কেওড়া জল এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমি দিলাম না। দিয়ে ভাতটা পরিমাণ মতো ভাত দিয়ে দিচ্ছি গ্রেভির উপরে ছড়িয়ে, এইভাবে আস্তে আস্তে চামচে করে ধীরে ধীরে করবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়, গোটা গোটা থাকে।
ভাতগুলো দেওয়ার পরে বেরেস্তাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলু তারপর চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তার উপর আবার ভাত দিয়ে দিচ্ছি এইভাবে চামচের মাধ্যমে। আর আবারও বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি, আর বাকি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে সাজিয়ে। আপনারা চাইলে ডিমও এর মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর ডিম অ্যাড করিনি। এর মধ্যে আলু চিকেন যা ছিল আমি এর মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ওপরে আবার বাকি ভাতগুলো এইভাবে আবার সাজিয়ে দিচ্ছি। এইভাবে পরপর আমি 3টে স্টেপে ভাতগুলোকে সাজিয়ে দিলাম। আর উপরে বাকি বেরেস্তাগুলোকেও ছড়িয়ে দিলাম। এবার যে তেলটা আমি গ্রেভি থেকে তুলে রেখেছিলাম, ওই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল, 1 চামচের মতো গোলাপ জল, দিয়ে দিলাম মিঠা আতর, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম। নিয়ে এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার ওপর থেকে ওই তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে দুধের মধ্যে কেশর ভিজিয়েও কালারটা আনতে পারেন, আমি এইভাবে নিয়ে আসলাম। সব সময় কেশরটা অ্যাভেলেবেল থাকে না। এবার আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে ওই হাঁড়ি সরাটাকে আটা দিয়ে আটকে দিতে পারেন, মানে যে আটা দিয়ে আমরা রুটি খাই আর কি, ওই আটা মাখিয়ে ওটা দিয়ে আটকাতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে নিলাম। এই তাওয়াটাই আমি মোটামুটি 20 মিনিট আগে গরম করতে বসিয়েছিলাম ফুল হিটে। তারপর ওটা লো টু মিডিয়াম ফ্লেমে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। 40 মিনিট মতো পরে আমরা ওটাকে নামিয়ে নেব। চলুন এদিকে আমরা চিকেন চাপটা রেডি করে নিই। যে ম্যারিনেশনটা করেছিলাম ওখান থেকে চিকেনগুলোকে আমি মশলা থেকে আস্তে আস্তে এইভাবে বের করে নিচ্ছি, মানে খুব ভালোভাবে চিকেনের গা থেকে মশলাগুলোকে আলাদা করে দিচ্ছি। এবার ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে ওর মধ্যে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু লাইট ব্রাউন করে একটু ভেজে নেব। খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করবেন না, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর একদিকটা ভাজা হলে তারপর আবার উল্টে দেবেন। এইভাবে আস্তে আস্তে মানে ব্রাউন কালার করে আস্তে আস্তে ভেজে নেবেন। এর উপরে এবার আমি ছড়িয়ে দিলাম জায়ফল জয়িত্রীর গুঁড়ো। জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেওয়ার জন্য চিকেন চাপের স্মেলটা খুব অসাধারণ আসে, টেস্টটাও খুব সুন্দর হয়। এটা খুব ভালোভাবে নাড়িয়ে দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম।
মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চিকেন চাপ যেহেতু গ্রেভি বেশি হয় না, বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। যদি নুন কম হয় আপনারা একটু নুন অ্যাড করে নিতে পারেন। মোটামুটি রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর একটু কাসৌরি মেথিও অ্যাড করেছিলাম। দেখুন চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। চলুন এদিকে বিরিয়ানিটা খোলা যাক। 40 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। সার্ভ করে দিই বিরিয়ানিটা। এইভাবে একদম সহজেই আপনারা বাড়িতে বিরিয়ানি বানাতে পারেন। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আজকের মতো বাই।